নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। এখন 5:30 বাজে। তো এটা প্যাংগং লেক। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া, তার মধ্যেই আমি সূর্যোদয়টা তুলেছি। এখন খুব সকাল, মর্নিংয়ে 5:30 বাজে। তো এইখানে প্যাংগং লেকটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লেকটা। আকাশটা একেবারে ঝলমল করছে, সূর্য উঠবে উঠবে করছে। আর অপোজিটে যখন সূর্যের পড়ছে, কিরণটা পড়ছে, সূর্য কিরণ পড়ছে, দেখুন সোনালি হয়ে গেছে অপোজিটের পাহাড়টা। আর এখানে আমরা এই কটেজগুলোতেই ছিলাম, ছোট ছোট কটেজ করা। এটা আমাদের ডাইনিং রুম ছিল, তো আমাদের কটেজটা পাশেই ছিল। যাই হোক, সকালে আমরা চা বিস্কুট খেয়ে লেকের ওদিকে গেছিলাম। এটা লেকের ওখানে যাবার পথে বেশ দূরেই লেকটা, খানিকটা যেতে হবে। লেকের কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা সবাই মিলে লেকে গেছিলাম, গিয়ে ফটো টটো তুলে লেকের পাশে। আর আসলে এই সমস্ত 3 ইডিয়টসের স্কুটার আর বসবার ওগুলো ওখানে রাখাই রয়েছে। তো এর মানে স্কুটার করুন আর এগুলোতে বসুন, এক একটাতে 50 টাকা করে বসবার জন্য, 50 টাকা করে স্কুটারে বসবার জন্য। তো এসছি যখন, করেই গেলাম। দেখুন, আর সামনেই প্যাংগং লেক, সবাই এরকম দেওয়াই থাকে। কত স্কুটার দেখুন, আর বসবারও এরকম। ওখানেই একটা ফুল, এইটা জানি না কি ফুল, এইগুলো রয়েছে। এটা একটা ফুল। কিছুটা হাঁটলাম তো লেকের পাশ দিয়েই হেঁটে, তারপরে আবার আমরা কটেজের ওখানেই চলে এসেছিলাম। প্রচণ্ড হাওয়া, ঠান্ডা, মানে বেশ শ্বাসকষ্টই হচ্ছিল কিছুক্ষণ পর থেকে, প্রচণ্ড ঠান্ডা। তো যতই যাই হোক, বেশিক্ষণ থাকা যায় না প্যাংগং লেকে, ভীষণ হাওয়া, কি বলবো। আর তেমনি হচ্ছে ঠান্ডা। কিছুক্ষণ অপেক্ষা করে ইয়াকগুলো রয়েছে, ঘোড়া এখানে যাচ্ছে, এই সমস্ত করে আমরা কটেজের দিকে রওনা হলাম। তো আমাদের এই প্যাংগং লেকটা দেখছেন। আবার কটেজের ওদিকে আমরা ফিরছি গাড়ি করি। ওগুলো তো কিছুই হয়, কিন্তু হাত পায়ের লোক ও তো ঠিক আছে। না পা না 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 পা। এই কটেজে এসে গেছি। এখানে এসে আমরা ব্রেকফাস্ট করে তারপরে স্নান করে আবার রওনা দেব লের উদ্দেশ্যে। আর এখানে সারা দিন কারেন্ট থাকে না, ওই রাত 8টা থেকে 10টা পর্যন্ত কারেন্ট। এখানে যেহেতু রাতটা লেটে হয়, তো সারাদিন কারেন্ট থাকে না। তবে গরম জল আমাদের দিয়েছিল, আমরা স্নান করেই রওনা দিয়েছিলাম লের দিকে। এখান থেকে আমরা লেতে যাবার পথে র্যাংচু স্কুল, মনেস্ট্রি, আরও কিছু জিনিস আমাদের দেখানোর আছে, সেগুলো দেখে তারপরে আমরা লের হোটেলে চলে যাব। তো যাই হোক, রওনা দেব। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ওপর থেকে দেখতে পাচ্ছেন লেকটা। যাই হোক, প্যাংগং লেক বিদায় জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তবে আজকের ভিডিওটা খুব সুন্দর হবে, কারণ আমি ইনোভার সামনে বসছি, অতএব এতদিন আমি বসতে পারিনি। আজকের ভিডিওটা সত্যিই সুন্দর হবে, মানে একদম ফ্রন্টে বসে আমি ভিডিও করতে পারবো, খুব সুন্দর আর কি ভিডিও বানাতে পারবো। আপনাদেরও মানে আজকের প্রেজেন্টেশন খুব ভালো হবে আমার, তো জানি সেইভাবেই আমি সামনে বসছি। এই মানে ডান দিকে দেখছেন লেকের জলটা দেখুন, অদ্ভুত জল। আর সামনের পাহাড়টা দেখছেন কি সুন্দর লাগছে। এতদিন পর আমার মনের মতো জায়গায় আমি বসতে পেরেছি, কি সুন্দর লাগছে দেখুন। বাইরের সমস্ত কিছু খুব সুন্দর লাগছে।
আশা করি আপনাদেরও ভালো দেখাতে পারবো আজকে। অন্য সময় হয়তো মানে সব দিকে দেখানো যায় না। দেখুন কি সুন্দর লাগছে পাহাড়টা, বাহ দারুণ, কল্পনা করা যায় না। আর মাঝখান থেকে রাস্তাটা দেখুন, ওফ, এই রাস্তাটা খুব সুন্দর ছিল। দেখুন রাস্তাটা, আর মাঝখানের পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওরে বাবা রে বাবা, কি দারুণ। দুটো পাহাড়ের মাঝখানে, দুটো পাহাড় দু রঙের, মাঝখানের পাহাড়টা হচ্ছে কালো। উফ, কোনো কথা হবে না, দারুণ। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন কালো পাহাড়টা সরে গেল, এবার এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। ওয়া, কি দারুণ। এই রাস্তাটায় এবার জল ভরা, আগেই দেখেছেন। এই রাস্তাটুকু একটু খারাপ আছে, এই আবার ভালো রাস্তা চলে এলো। এই যে ব্রিজটা দেখছেন, এর নাম হচ্ছে পাগল নালা। তো ওরা আর কি, ওখানকার যারা আছে ড্রাইভাররা তাই বললো এটা হচ্ছে পাগল নালা। তো আমার রিভারটার নামই হবে হয়তো। যাই হোক, ব্রিজটা সুন্দর ছিল। এবার দেখুন তার মাঝখান থেকে যাচ্ছে, ওয়া কি সুন্দর। দেখুন দুপাশে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, খুব সুন্দর। আর আমিও দেখাতেও পারছি, বেশ ভালো লাগছে আপনাদের। রাস্তাটা দেখুন, রাস্তাটাও সুন্দর, তারপরে হচ্ছে দুপাশের পাহাড়ের কালার কী বাপরে বাপ, কোনো কথা হবে না, দারুণ অদ্ভুত কালার লাগছে। তেমনি হচ্ছে রাস্তাটাও সুন্দর, খুব সুন্দর রাস্তা। এইভাবেই আমরা চলতে থাকলাম। আমাদের সেদিনকে আমরা সব মেয়েরা মিলেই ইনোভাতে বসছিলাম, আর আমাদের সঙ্গে ড্রাইভার ছিল। তো খুব মজা করতে করতে আমরা এই রাস্তাটুকু পার হয়েছিলাম, লের রাস্তাটা, খুব মজা হয়েছিল আমাদের। আর ফটো দেখুন বা, ফটো মানে ভিডিও করছি, আমারও মন জুড়িয়ে যাচ্ছে, কি দারুণ ভিডিও হচ্ছে। যেমনি পাহাড় তেমনি দেখুন পাহাড়ের রং কি, তেমনি হচ্ছে রাস্তা, উফ দারুণ একদম, খুব সুন্দর। কি সুন্দর লাগছে দেখুন, দূর থেকে খুব সুন্দর লাগছে। দেখুন, দেখতে পাচ্ছেন আকাশটা দেখুন, পাহাড়গুলো দেখুন, আহ কি সুন্দর লাগছে যে আমি আর বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর। সাইডে সবুজ, তার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে গাড়িটাও উঠছে, পাহাড়ের রং থেকে থেকে চেঞ্জ হচ্ছে, কি বলবো আপনাদের। আর প্যাংগং থেকে লে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, দেখুন কি দারুণ লাগছে পাহাড়টা দেখুন, রাস্তা দেখুন, সাইডের সাদা অংশটা জানি না, মানে সব মিলিয়ে ওভারঅল খুব সুন্দর, খুব সুন্দর। সেই জায়গাটা এসে গেছে, বালিয়াড়ির মতো জায়গাটা, এটা কালকেও দেখেছিলাম। তবে ভালো লাগছিল। পাহাড়টা দেখুন কি দারুণ পাহাড়। উফ, দেখুন আবার সুন্দর রাস্তা চলে এসছে। কালকের রাস্তা অতটা ভালো ছিল না, কিন্তু আজকের রাস্তা খুব সুন্দর। এখনো পর্যন্ত যতটুকু গেছি, একটা জায়গায় একটু খারাপ ছিল, বাকি রাস্তা সব খুব ভালো।
লাগছে, মনে হচ্ছে ওপরটা সবুজ নিচেরটা হলুদ, মানে অদ্ভুত লাগছে ওপাশটায়, দারুণ লাগছে। মানে কি বলবো, আর কোনো ভাষা নেই মুখে, মানে এত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন উপরে সবুজ নিচে হলুদ, হলো আভা আভা হলুদ। দেখুন কি দারুণ লাগছে, দেখুন কোনটা ছেড়ে কোনটা তুলবো, এত সুন্দর, তার মধ্যে রাস্তাটাও খুব সুন্দর। আর ওপরে মেঘ দেখেছেন, মানে কালো মেঘে মানে হয়ে রয়েছে, মনে হচ্ছে একটু একটু ভয়ও লাগছে, কেননা পাহাড়ের মানে বৃষ্টি, এটাই ভালো রাস্তা। দেখুন কি দারুণ লাগছে। শুনলে না, ये सोच रहा होगा हो क्या रहा मेरे साथ। नहीं मैं रोज होता है इनके साथ ना। अच्छा, चलो चला। ওপরের মেঘটা দেখেছেন কেমন কালো হয়ে এসছে, দেখুন প্রচণ্ড মানে বৃষ্টি হবে এরকম আবহাওয়া। আর পাহাড়ি বৃষ্টি একবার হলে থামতে চায় না, একটু একটু ভয়ও লাগছে, পাহাড়ের বৃষ্টি ভয়ানক, সাধারণ বৃষ্টি না। তো আমাদের ফিরতেই হবে, ভয় লাগছে। যাই হোক, সামনে ট্রাভেলারটা যাচ্ছে দেখুন, এই পাহাড়টা দেখতে দেখতে চললাম আবার আগের দিকে। কি আর করা যাবে, বৃষ্টি হলে হবে। আর সেই জায়গাটা মানে চ্যাংলা পাসের ওই জায়গাটা দিয়েই পার হতে হবে, তো অতএব একটু একটু তো ভয় তো রয়েছেই, আগের দিন পাথর পড়েছিল, তো সেই ভয়টা তো আছেই যদি বন্ধ হয়ে যায় রাস্তা। অতএব ভালোই ভালোই ফিরতে পারলেই বাঁচি। গাড়িটা ঘুরে ঘুরে যাচ্ছে দেখুন, এখনো উপরে ওঠেনি, এটা উঠবে আর কি। যতই যা হোক, এইভাবেই সৌন্দর্য দেখতে দেখতে মানে আগে যাচ্ছি, কিন্তু মেঘ আর কাটছে না, মেঘ তো রয়েছেই ওপরে। ওপরে দেখুন পুরো মেঘ, কোথায় বৃষ্টি হচ্ছে কে জানে। তো দেখুন মেঘমুক্ত আকাশ থাকলে তো আলাদা একটা ব্যাপার, কিন্তু মেঘ তো রয়েছে। আর পাহাড়টাও সুন্দর, ওই দিকের পাহাড়টা দেখুন। এখন আমাদের আবার ওপরে উঠতে হবে, ঘুরে ঘুরে গাড়ি ঘুরে ঘুরে ওপরে উঠছে আস্তে 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 আস্তে। দেখুন গাড়ি ঘুরছে, ঘুরে ওপরের দিকে যাচ্ছে, সেই রাস্তাটার দিকে, চ্যাংলা পাসের সেই যেখানে পাথর পড়েছিল সেখানেই যাবে ধীরে ধীরে। এই নদীটার নাম হচ্ছে দরবুক রিভার। তো যাই হোক, ড্রাইভার আমাদের বলছিল এটা দরবুক রিভার। ওখান থেকে পার হয়ে আমরা এগোচ্ছি পাহাড়ের দিকে। এখনো আমরা প্রায় সমতলেই আছি, এখনো উপরে উঠিনি।
দেখুন অনেকটা উপরে উঠে গেছি এখন আবার পাহাড় থেকে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা উপরে উঠেছি। আকাশটা দেখুন একটু মানে ইটা কেটেছে, তবে মেঘ রয়েছে, এখনো মেঘ রয়েছে। রাস্তাটাও ভালো, খারাপ না, ভালোই রাস্তা। দেখুন ওই দিকটা মেঘ আবার করছে এসছে। এই জায়গাটাই সেদিনকে মানে প্যাংগং লেকে যাওয়ার দিন এই রাস্তাটা হয়েই গেছিলাম। চ্যাংলা পাসের উপরে যখন যত উপরে উঠছিল মেঘ যেন একেবারে হয়ে আসছিল। দেখুন আস্তে আস্তে দেখুন পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, ওদিকে মেঘ মানে ছেয়ে গেছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে ওদিকে। যত আমরা উপরে উঠছি আর মেঘও ছেয়ে যাচ্ছে একদম। দেখুন উপরটা ঘোলাটে হয়ে গেছে, আকাশটা দেখুন পুরো ঘোলাটে আকাশ হয়ে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে ওদিকে। এখনো আমরা সমতলেই যাচ্ছি, এখনো চ্যাংলা পাসের ওদিকে যাইনি, তবে মনে হচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছে। দেখুন অবস্থা, আকাশের অবস্থা দেখুন। তবে পাহাড় যথারীতি তার সৌন্দর্য নিয়ে মানে দাঁড়িয়ে আছে। বাইকাররা আসছে দেখুন, তো ওখানে দেখছিলাম অনেক বাইকাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে, জানি না কেন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে। দেখুন পাহাড়ের আশপাশটুকু দেখুন, পাহাড়গুলোর কালার দেখুন। মানে এই সমস্ত সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম চ্যাংড়া পাসের ওদিকে, আর ওদিকে মেঘও মানে আকাশে পুরো মেঘ ছেয়ে গেছে, মনে হচ্ছে ওদিকটা বৃষ্টিই হচ্ছে। যত আমরা ঘুরে ঘুরে যাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা, বাইকারগুলো যাচ্ছে, মানে দুর্দান্ত লাগছে এই সময়টুকু, মানে বলা যাবে না, মানে এত ভালো লাগছে। ওয়েদারটাও বেশ ভালো। দেখুন কি সুন্দর লাগছে এই রাস্তার মানে রাস্তাও ভালো, বাইকারগুলো চালাচ্ছে, ওদেরও মনে হয় খুব ওরা মজা নিয়ে রাইড করছে। দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে ওরা। মেঘও যেন পুরো পাহাড়ের ওপর ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। আমরা এগোচ্ছি ওপরের দিকে, মেঘও চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, মানে এত মনোরম দৃশ্য মানে বলা যাবে না, খুব ভালো লাগছে। এই সমস্ত দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে পাহাড়গুলো।
ওপাশ থেকেও গাড়ি আসছে দেখুন। মানে এঁকে বেঁকে চললো আমাদের গাড়ি। এই ওরা বাইকাররা পাস দিয়ে দিল, ওরা চলে গেল আগে। তবে ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। এখানে আবার জল আছে। এই আমরা আস্তে আস্তে উপরে উঠছি, দেখতে বুঝতে পারছেন আমরা উপরে উঠছি। এই উপরে উঠে গেছি, আস্তে আস্তে দেখছেন বৃষ্টি হচ্ছে। দেখুন বৃষ্টি হচ্ছে এখন, একটু একটু ভয়ও লাগছে। পাহাড়ে বৃষ্টি মানে ভয়ও লাগে। এই পাহাড়টা আবার ধসনামা পাহাড়। যে কোনো মানে এই জায়গাটা খুব মানে রিস্কি জায়গা, সবসময় এখানে বিপদ। তাড়াতাড়ি করে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি করে এটা ক্রস করার। এই জায়গাতেই তো মানে আসবার সময় আপনার পাথর পড়ে গেছিল এই রাস্তাতেই। তো চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ক্রস করা। তার মধ্যে এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখানে সাইড করে দাঁড়াতে হলো কিছুক্ষণ। ওপাশ থেকে গাড়ি আসছে, কত গাড়ি দেখুন, আর্মির গাড়িগুলো সব। আর একসঙ্গে অনেক গাড়ি আসবে বোঝা যাচ্ছে, ওই জন্য সাইডে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে। কত গাড়ি পাস হচ্ছে দেখুন। লাদাখে এই জিনিসটা খুব ভালো দেখলাম, ডিসিপ্লিন। ওদিকে গিয়ে মানে যেখানে জায়গা পেয়েছে সেখানে দাঁড়িয়ে পড়েছে, বুঝতে পেরেছে যে হ্যাঁ আর্মির কনভয়গুলো একটা পাস হয় না, ওরা অনেকগুলোই পাস হয়, সেই জন্য সাইড করে দাঁড়িয়ে পড়েছে ড্রাইভার। এমনি সাধারণ বাসও আছে মনে হচ্ছে। দেখুন কত গাড়ি আসছে ওদিক থেকে। এটাই লাদাখের ডিসিপ্লিন। সামনে গিয়ে হয়তো দুটো গাড়ি পাস হবে না, তো অতএব যেখানে জায়গা পেয়েছে ও সেখানে সাইড করে দাঁড়িয়ে পড়েছে। এইবার ও বুঝতে পেরেছে আর গাড়ি নেই, অতএব আগে যাওয়া যেতে পারে। তো ধীরে 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 দেখুন এখানে রাস্তাতে এখানে সাইড করে দাঁড়ানোর জায়গা নেই বলেই ও দাঁড়িয়েছিল। এই জায়গাটা দাঁড়াতে পারতো, আর একটা গাড়ি এখানে এসে দাঁড়িয়েছিল, তো ওই জন্যই ও আগে দাঁড়িয়েছিল। দেখুন এখানে কি করে ও দাঁড়াবে, দুটো গাড়ি তাও ক্রস করা যাবে না, যার জন্য আগেই ও দাঁড়িয়েছে। এবার আবার এঁকে বেঁকে চললো। তা এই ইসেতে আমাদের ট্রাভেলারটা আগেই চলে গেছে, অনেক আগে পৌঁছে গেছে ও।
দেখা যাচ্ছে না। দেখুন আবারও গাড়ি চলছে, আমাদের গাড়ি। ঘুরে ঘুরে আমরা কখনো নিচে নামছে, কখনো উপরে উঠছে। মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমরা এগিয়ে চলছি, এখনো চাংলা পাস আসেনি। এই দেখুন আমরা আবার উপরে উঠছি। রাস্তাটা দেখুন, এখানে খারাপ, আবার কখন যে ভালো কখন যে খারাপ বোঝা যায় না। আচ্ছা দেখুন রাস্তা, দেখুন এখানে রাস্তা নেই, জলের মানে পুরো বাড়ি। এই আবার উপরে উঠছি, দেখুন আবার উপরে উঠছে। আকাশ পুরো মেঘা, মানে মেঘ করে রয়েছে, পুরো পুরো মানে ছেয়ে গেছে। মেঘগুলো দেখুন ঘুরে বেড়াচ্ছে কিভাবে, পুরো কালো হয়ে রয়েছে। রাস্তা দেখুন কত বাজে রাস্তা, বাবারে বাবা। এই একটা নদী, এটা ক্রস করে চলে যাব। দেখুন রাস্তাটা দেখুন, কিভাবে কিভাবে রাস্তাগুলো করেছে, পাহাড় কেটে কেটে কিভাবে ঘুরিয়ে 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 বানিয়েছে, মানে মানতে হবে। দেখুন এখানটা দাঁড়ালো, আবার ফের আবার চলতে শুরু করলো। মানে এই প্রাইভেট গাড়িতে করে গেলে এই একটা জিনিস, সেফ জায়গা থেকে ওরা দাঁড়ায়, কিছুটা হাত পা টানটানও করা যায়, একভাবে বসতে হয় না, এই এক সুবিধা আছে।
এবার দেখুন আকাশটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ ছেয়ে গেছে ওপরে। মানে কিভাবে যাচ্ছে সেটা মানে ওপরটা দেখাচ্ছে কিভাবে যাচ্ছে, মানে ওপরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মানে হয়ে গেছে। শুধু ওপরের গাড়িগুলো যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে, আর রাস্তা ঘুরিয়ে 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 ও নিয়ে যাচ্ছে। দেখুন আকাশটা দেখুন, ওপাশটা থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘ আর মেঘ। কিচ্ছু নেই ওপাশটায়, কিচ্ছু না, ওপাশের পাহাড়টা সব অন্ধকার। এটা চ্যাংলা পাস। তো যেহেতু আমাদের ট্রাভেলারটা আগে চলে গেল, ও দাঁড়ালো না, আমরাও দাঁড়াইনি, তো আমরা আবার চলতে থাকলাম। এটা চ্যাংলা পাস দেখেছেন ওপাশটা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া, মানে চারিদিকে মেঘ রয়েছে, জমা হয়ে রয়েছে, কিভাবে মেঘগুলো ছড়াচ্ছে দেখুন, এদিকে ছড়িয়ে যাচ্ছে। পুরো বোঝা যাচ্ছে যে মেঘ ছড়িয়ে যাচ্ছে। দেখুন মেঘ, দেখুন ওপাশে কোনো পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না, সব ধোঁয়া। দেখুন তবে এখানে বরফ দেখা যাচ্ছে, বরফ পড়ছে, দেখুন সাইডে বরফ পড়ছে, বরফ দেখা যাচ্ছে। ওপাশ থেকে বাইকাররা আসছে। এবার অন্ধকার, পুরো আকাশে কি অবস্থা। তবে বরফ পড়ছে বোঝা যাচ্ছে। দেখুন কি অবস্থা, বাপরে বাপ। এখানে বরফ পড়ে আছে, মাঝে মাঝে বরফ দেখা যাচ্ছে। দেখুন বরফ পড়ে আছে। বরফ পড়ছে বলে আমরা ঠিক করলাম নামবো, একটু দেখবো, বরফ দেখবো, সেই জন্য আমরা কিছুক্ষণ পর আবার নেমেছিলাম। कैसा लग रहा है आप लोगों को? ग्रेट। गाड़ी आने दो। কি অবস্থা দেখা যাচ্ছে না, দেখুন বাইকাররা যাচ্ছে, ওদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, সেইভাবেই রওনা দিলাম আবার। আকাশের অবস্থা দেখুন, এর মধ্যে বাইকওয়ালাগুলো দেখছেন কিভাবে চালাচ্ছে, ভয় লাগছে ওদের চালানো দেখে। দুই একটা বাইক এমনভাবে করছে যেন মনে হচ্ছে সাইডে চলে যাচ্ছে,
আর আকাশের অবস্থা দেখুন, মানে ঘন মেঘে আর কি ছেয়ে গেছে, ভয়ও লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের দিকে। আমি যেহেতু সামনে বসছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওই বাইকের মানে ছেলে না মেয়ে জানি না, যাই হোক একজন মেয়েও ছিল। তো কীভাবে চালাচ্ছে, আকাশটা দেখুন, আকাশে তো মেঘ একেবারে রয়েছে, আর ইয়েও পড়ছে, বরফও পড়ছে ওই সময়টা। দেখুন কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ওদিক থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মধ্যে ওরা চালাচ্ছে, দেখুন বাইক চালাচ্ছে, দেখুন একদম সাইডে গিয়ে বাইক চালাচ্ছে। ভয় লাগছে ওদের, পেছন পেছন আমরা যাচ্ছি, ভয় লাগছে রীতিমতো। ওদের কি জানি, হয়তো মজা পাচ্ছে না কি করছে, সাইড দিয়ে, একদম সাইড দিয়ে চালাচ্ছে। দেখুন কীভাবে চালাচ্ছে বাইক, আর সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন এত মানে মেঘ ছেয়ে গেছে চারিদিকটায়, দেখুন কি অবস্থা। সামনে গাড়িও আসছে, দেখুন ওই ছেলেটা দেখুন একদম সাইড দিয়ে যাচ্ছে, ভয় লাগছে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে বাইকটা। দেখুন অবস্থা, দেখুন আকাশের অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ওদেরকেও দেখা যাচ্ছে না, এমন অবস্থা। এর মধ্যে থেকে ওরাও চললো, আমরাও চললাম, ওই দিক থেকে গাড়িও আসছে। এই করতে করতে আমরা নিচে চলে এসেছি। এটা চ্যাংলা পাশের ওদিকটাই। ছেলেটা এখনও দাঁড়িয়ে চালাচ্ছে, দেখুন। যাই হোক, কী জানি, হয়তো মজা পাই এইভাবে চালাতে। ভয় তো লাগছিল, আমার খুব ভয় লাগছিল এইভাবে ওরা চালাচ্ছিল। এখন অনেক আকাশ পরিষ্কার, আস্তে আস্তে নিচে এসছি যখন আকাশ পরিষ্কার হয়ে যাবে। দেখুন আকাশ অনেকটা পরিষ্কার হয়ে এসছে, নিচে চলে এসছি আমরা। তো ওদের ক্রস করে আমরা চলে এসেছি। এখানে আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে, এখানে পরিষ্কার আকাশ। আর কিছুক্ষণ বাদেই আমরা পৌঁছে যাব লেক কাছাকাছি, টিক্সি মনস্ট্রিতে। দেখুন আকাশ পরিষ্কার, বেশ নীল আকাশ। এখন অতটা লাগছে না, কিন্তু ওই সময়টা প্রচণ্ড ভয় লাগছিল। দেখুন ঝলমল করছে আকাশ, এখানে তো রোদ। ইনি আমাদের গাড়ি চালিয়েছে, মানে ড্রাইভার। मिक्स वेज और दाल, सबसे अच्छा दाल था। अच्छा, उसमें दाल ही नहीं मिल रहा था, पूरा गल गया था। নিচে এসে আকাশ একদম পরিষ্কার, কোথাও কোনো মনেই হচ্ছে না যে এখানে কিছু হয়েছে। ওপরে মানে তুষারপাত হয়েছে আজকে। দেখুন নিচের আকাশটা দেখুন কি ঝলমলে আকাশ, পাহাড়ও দেখুন কি সুন্দর, আবার পাহাড়ের রূপ আবার মানে বেরিয়েছে। ওপরে তো পাহাড় দেখাই যাচ্ছিল না, শুধু মেঘ আর মেঘ। নিচে এসে গেছি, আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে টিক্সি মনেস্ট্রিতে যাব এবং র্যাঞ্চো স্কুল আর একটা মনেস্ট্রিতে ঘুরে তারপরে আমরা হোটেলে যাব। তো
যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, র্যাঞ্চু স্কুলটা আর দেখাবো না, টিক্সিট মনস্ট্রিটাই দেখতে পাবেন। দেখুন আকাশটা দেখুন, পাহাড় দেখুন। একটু পরেই আমরা টিক্সিট মনস্ট্রিতে পৌঁছে যাব। দেখুন টিক্সিট মনস্ট্রি। টিক্সিট মনেস্ট্রিতে এসে গেছি। এটা টিক্সিট মনেস্ট্রি, বেশ উঁচু। এখানে মনেস্ট্রি মানেই অনেক উঁচু, মানে যেতে হবে আপনাকে। কোথায় মানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর কোথায় চলে এসেছি, অনেক উঁচুতে এই মনেস্ট্রিটা। দেখুন কতটা উঠতে হবে দেখুন। তবে আমি পুরোটাই ঘুরেছি। আবার উপরে উঠতে হবে, কতটা উপরে নিচ থেকে। দেখুন এখানে। দাদা এটা কোন মনেস্ট্রি বললেন? জোরে বলুন। টিক্সিট মনস্ট্রি। আচ্ছা, খুব সুন্দর মনেস্ট্রিটা। क्या हो रहा है? कौन सा पेंटिंग है सर? मंडाला बना रहा अच्छा, এখানে ওনারা কিছু বানাচ্ছেন দেখুন। এটা বানাচ্ছেন ওনারা। पर वो तो प्लेन है, तो খালি পায়ে আসলেই ভালো ছিল। তবে এখানে মোবাইল অ্যালাউ ছিল, মানে মোবাইল নিয়ে ঢোকা ছিল, ছবি তোলার কোনো মানা ছিল না। সেই জন্যই আমরা ছবি তুলছিলাম বা ভিডিও করেছি। অনেক জায়গাতে ভিডিও করা বারণ থাকে, তো এখানে ওনারা কিছু বলছিলেন না, তো তার মানে ভিডিও করতে পারবো আমরা। কি সুন্দর লাগছে এখানে, হয়তো বসে ওদের যে গুরু আছে সে ধর্মকথা শোনায়। খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। শান্ত পরিবেশ। আপনারাও দেখতে থাকুন, খুব সুন্দর। মানে চেষ্টা করবেন লেহ লাদাখে আসলে এই সমস্ত মনেস্ট্রিগুলো ঘোরার। তো সমস্ত অনেক মনেস্ট্রি আছে ওদের, কিন্তু সব জায়গায় তো গিয়ে মানে ঘোরা সম্ভব না। অনেক উপরে ওদের মনেস্ট্রিগুলো, যেগুলো ভালো সেগুলো তো ঘোরা দরকারই আছে। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখুন এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
গুড নাইট, শুভরাত্রি। দেখুন ট্রিক্সিট মনেস্ট্রি। বসে না ছবি